হাউ টু ইমো। ইমো হচ্ছে আমাদের জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন। এই ইমো দিয়ে আমাদের প্রিয়জনের সাথে আমরা অডিও কিংবা ভিডিও কলে কথা বলে থাকি। এর মধ্যে অনেক সময় দেখা যায় আমরা যে ভিডিও কল রেকর্ড করি স্ক্রিন রেকর্ডার দিয়ে, সেই স্ক্রিন রেকর্ডার করার পরে স্ক্রিন রেকর্ডার কালো হয়ে যায়, কিছু দেখা যায় না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই স্ক্রিন রেকর্ড যখন আপনার কারোর সাথে কথা বলেন, কথা বলা অবস্থায় স্ক্রিন রেকর্ড করেন, তো পুরা স্ক্রিন কেন কালো হয়ে যায়, স্ক্রিন রেকর্ড কেন হয় না, এটা কিভাবে আপনারা সমাধান করতে পারেন। তো সকলকে রিকোয়েস্ট করব আমার এই ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, নাইস ভিডিও, ধন্যবাদ। তো এখন আপনাদের ইমোতে আসার পর আপনারা ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করতে পারেন কিংবা চয়েস করে আপনাদের প্রোফাইলে আপনারা ক্লিক করতে পারেন। আমি আমার প্রোফাইলে ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনারা সিকিউরিটি এবং প্রাইভেসিতে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা প্রথম চেক দিবেন। এই যে দেখেন এখানে ভিউ নামে একটি অপশন আপনারা পাবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর আপনাদের এখানে কিছু অপশন আছে, অন অফ, এগুলো আপনাদের এলোমেলো থাকতে পারে। এখন আপনারা কি করবেন দেখাই, আমি শর্ট করে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এটা কিন্তু আমাদের, এখানে আপনারা এনেবলে একটা ক্লিক করবেন। এনেবলে একটা ক্লিক করার পর এখন আমার যে অবস্থায় আছে অবস্থায় কিন্তু দেখেন এখানে আছে আপনার ব্লক স্ক্রিন শেয়ার প্রোফাইল। আপনার এই যে স্ক্রিন শেয়ার মানে স্ক্রিন ভিডিওটা করতে পারবেন না, লক আপনার প্রোফাইল কেউ স্ক্রিনশট মেরে নিতে পারবে না, ঠিক আছে। এখন এখানে এই যে এখানে আছে আপনার ব্লগ স্ক্রিন শেয়ার কল। আপনি কলে কথা বলতেছেন, কথা বলা অবস্থায় অডিও ভিডিও যাই কথা বলেন সেগুলা রেকর্ড করতে পারে স্ক্রিন রেকর্ডার দিয়ে, সেজন্য আপনারা এখান থেকে অফ করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাই, এটাতে ক্লিক করলাম। এখানে যদি আমরা এই টিকমাটা করে দিই তাহলে এখন আমাদের দেখেন এখন আর স্ক্রিনশট নিতে পারবে না। মেসেজ করি, ইমোতে চ্যাট করি, যাই করি না কেন এখন আর নিতে পারবে না। এটাকে যদি লক প্রোফাইল, এটাকে যদি আমরা এগিয়ে দিলাম, এখন আমার এই ইমোর প্রোফাইলটা কেউ স্ক্রিনশট মেরে নিতে পারবে না। তো আমরা যেটা বুঝাইলাম সবার উপর আছে ব্লক স্ক্রিন শেয়ার কল। তো এই যে কল দেওয়া, ভিডিও কল দেওয়া অবস্থায় কেউ স্ক্রিন রেকর্ড করলে সেই রেকর্ডটা হবে না। এই যে আমাদের উপরে এনে বলে যদি একটা ক্লিক করি, এটাকে যদি অন করে দিই, এখন আমাদের আর কেউ রেকর্ড করতে পারবে না, কল রেকর্ড করতে পারবে না। কল রেকর্ড করতে পারবে কিন্তু কালো হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে আমরা যারা ভিডিওটা দেখতাছি, তো আমরা সকলেই চাচ্ছি যে আমরা ভিডিও কলে কথা বলার সময় আমরা স্ক্রিন রেকর্ড করব স্ক্রিন রেকর্ডার অ্যাপ দিয়ে, ঠিক আছে। এটাই তো আমরা চাই, বন্ধ করাটা না, আমরা স্ক্রিন রেকর্ড করব। তো কিভাবে স্ক্রিন রেকর্ডটা করব এখন আমি এটাই আপনাদেরকে দেখাই। ইমোর এখানে আসার পরে এখানে একটা ক্লিক করবেন, এই ভিউতে ক্লিক করার পর নিচে দেখবেন এনেবল প্রাইভেসি মোড। তো এখানে আপনারা একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর দেখবেন একটি সুইচ পাবেন, এই সুইচে ক্লিক করবেন। সুইচে ক্লিক করার পর আপনি আরেকটা ক্লিক করবেন। তারপর আপনারা ক্লিক করবেন, এখানে দেখবেন উগরি, এই অগ্রিতে ক্লিক করবেন। ওতে ক্লিক করার পর আপনার ব্যাগে চলে আসবেন। তারপর নতুন করে যদি আপনি ঢুকেন, এখন আপনারা স্ক্রিনশট আর স্ক্রিন ভিডিও কেউ করলেও সমস্যা নেই, আপনি স্ক্রিন ভিডিও করতে পারবেন, রেকর্ড করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনি যতগুলো অপশন এলোমেলো ছিল সেগুলা একবারে স্বাভাবিক হয়ে গেছে। তো এখন এই সেটিংগুলো করার পর এখন আর স্ক্রিন রেকর্ড করলে স্ক্রিন রেকর্ডগুলো আর কালো হবে না, স্বাভাবিকভাবে হবে, ঠিক আছে। তো সেটিংগুলো কীভাবে করতে হয় আপনি তো বুঝলেন। আপনি যার সাথে ভিডিও কলে কথা বলতেছেন সে যদি এই সেটিংগুলো অফ করে রাখে তাহলে তো কিছু করার নাই। অনেক সময় আপনি অফ করে রাখেন, আপনার অফ করে রাখার কারণে আপনার স্ক্রিন রেকর্ডগুলো কালো হয়ে থাকে, সবাই তো আর সিস্টেমগুলো বোঝে না। তো বুঝতে পারছেন, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।